থানায় ঢুকে ওসি সহ 7 পুলিশকে পিটালেন জামাতের নেতাকর্মীরা। গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে যুব জামাত নেতার বিরুদ্ধে ওসি সহ একাধিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ, একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে মামলা ও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব। এর আগে বুধবার রাত 10টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাত নেতা মাহমুদুল হাসান পলাশ সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত 10টার কিছু সময় আগে পলাশবাড়ী যুব জামাতের বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্র সহ পলাশবাড়ী থানায় যান এবং ওসির সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। পুলিশের দাবি, যুব জামাতের নেতা থানা ওসিকে তাৎক্ষণিকভাবে অমীমাংসিত একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন, কিন্তু ওসি বিষয়টি করতে পারেন না এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসিকে চাপ প্রয়োগ করতে থাকেন। এতেও শেষ পর্যন্ত ওসি রাজি না হলে ওই নেতা সহ তার সঙ্গে থাকা যুবকেরা ওসির উপর চড়াও হন। এক পর্যায়ে ওসিকে আক্রমণ সহ মারধর করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে একাধিক পুলিশকে মারধর করা হয়। পরে আহত পুলিশ সদস্যরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। হামলায় নারী সহ 8 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অপর একটি সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশের উপর হামলায় জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পরেই পলাশবাড়ী থানায় যান গাইবান্ধা 3 সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের জামাতের এমপি নজরুল ইসলাম লেবু ও স্থানীয় জামাতের নেতাকর্মীরা। তারা সিসিটিভি ফুটেজ দেখে কারা অপরাধী তা শনাক্তের দাবি জানান। পলাশবাড়ী থানার আহত এসআই রুহুল আমিন বলেন, 9:30টার দিকে জামাত নেতা পলাশ মোবাইল ফোনে কথা বলতে বলতে থানায় প্রবেশ করে। এ সময় তাকে বলতে শোনা যায়, শিবিরের সবাই আসেন, থানা ঘেরাও করতে হবে। এসবের এক পর্যায়ে আমি তাকে আটকাতে গেলে আমার হাতে ইট দিয়ে আঘাত করা হয়। ঘটনার সময় পলাশের সঙ্গে 7 থেকে 8 জন যুবক ছিলেন বলেও জানান তিনি। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবদুল্লাহ সোহাগ বলেন, রাত 10:15টার দিকে এসআই রুহুল আমিন ও এসআই রাসেল সহ আহত 7 জন পুলিশ সদস্য চিকিৎসা নেন। তাদের মধ্যে কয়েকজনকে আউটডোরে চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা জেলা জামাতের সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান রুকন বলেন, আমাদের পরিষ্কার কথা, ওই ঘটনায় যারা জড়িত এবং অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তবে অন্যায়ভাবে কাউকে যেন হয়রানি না করা হয়। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার সি সার্কেল ABM রশিদুল বারী বলেন, ঘটনাটি উপজেলা প্রশাসনের সরকারি জায়গার একটি দোকান নিয়ে। ওই দোকানটিকে কেন্দ্র করে এর আগে 2 পক্ষের মধ্যে মারামারি এবং মামলাও হয়েছে। এরই মধ্যে বিবাদী পক্ষ দোকানটি খোলেন। সেই বিষয় নিয়ে যুব জামাতের নেতা এসে ওসিকে প্রেসার দিয়ে দোকানটি বন্ধ করতে বলেন। ওসির পক্ষ থেকে দোকানটি উপজেলা প্রশাসনের এবং তিনি বন্ধ করতে পারেন না জানালেও তারা সেসব কথা না শুনে চড়াও হন। এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে আসা ব্যক্তিরা ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যদের উপর হামলা মারধর করেন।